ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অপ্রীতিকর আচরণের কারণে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে ধান কাটতে ভয় পাচ্ছেন দিনাজপুরের চাষিরা। জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে রয়েছে প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত। এসব এলাকার বাংলাদেশ অংশের কয়েকশো একর জমিতে ধান চাষ করেছে কৃষকরা। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা অস্থিতিশীল থাকায় শূন্যরেখা এলাকায় আগের তুলনায় এখন ধান কাটতে বা সেখানে যেতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শূন্যরেখা এলাকায় কাজ করতে পারেন চাষিরা। মূলত জেলার বোচাগঞ্জ, বিরল, সদর, চিরিরবন্দর, ফুলবাড়ি, বিরামপুর ও হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এখন আমরা যে সীমান্তে আসছি কাজ করার জন্য, মনে করি যে অনেক আমাদের রিস্ক। এখানে বলতেছে ৮টার দিকে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গেলে তারপর মনে করি বিজিবিকে বলে যেতে হবে। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না, আমাদের এখন অনেক সমস্যা। সীমান্ত যখন বসবাস করি তখন ভারতের সৈনিকের দিকে আমাদের একটু ভয় থাকে। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমাদের আতঙ্কের মধ্যে আছি। পূর্বে, পশ্চিম, দক্ষিণ ৩ সাইডে ইন্ডিয়া, এক সাইড শুধু ফাঁকা। কারণ আমরা কিভাবে তাহলে চলাফেরা করবো? আতঙ্কের মধ্যে আছি আমরা, রাতে তো ঘুম হয় না। সম্প্রতি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আইন মেনে শূন্যরেখায় ধান চাষাবাদ ও কাটতে কোনো বাধা নেই। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। ২ মে দিনাজপুরের বিরল সীমান্তে মল্লিকপুর কাঠালিয়াপাড়ার শূন্যরেখায় ধান কাটা ও মাড়াই করার সময় ২ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। তখন থেকে আতঙ্কে আছেন চাষিরা। দীপ্ত বার্তা কক্ষ।